15 বেসিস পয়েন্ট হারে রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক। নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 6.5% থেকে রেপো রেট কমে হলো 6.25%। এই সিদ্ধান্তের ফলে হোম লোন, গাড়ির লোন, শিক্ষা ঋণ সহ বিভিন্ন লোনের ক্ষেত্রে অনেকটাই সুদের হার কমতে পারে। মালদায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি সহ 3 তৃণমূল কর্মী। গতকালই বোমা বিস্ফোরণের ঘটনায় রতুয়ায় 2 নাবালক জখম হয়েছিল। এই ঘটনায় এরপরে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার হলদিবাড়ি গ্রামে। ধৃতদের মধ্যে রয়েছে আবুল কাসেম, জাকির হোসেন, নজরুল ইসলাম, এজাবুল হক। মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পুলিশ অফিসার। নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের ডিআইবি পদে কর্মরত অভিযুক্ত পুলিশ অফিসার। চাকদহ থানার পুলিশ এক পুলিশ অফিসারকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, বেআইনিভাবে আটক, মারধর, ভয় দেখানো সহ একাধিক ধারায় মামলা করে পুলিশ। কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য। আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তাদের দায়ের করা মামলা গ্রহণ করল না হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই। এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এর। হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে মামলা করে রাজ্য ও সিবিআই উভয়। ভাঙড়ে আবার আইএসএফ এ ভাঙন। বৃহস্পতিবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে বেশ কয়েকজন আইএসএফ নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে। ভাঙড় 2 ব্লকের জয়পুরের একটি কর্মী সভায় উপস্থিত ছিলেন শওকত। সেখানেই শওকতের হাত ধরে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আইএসএফ এর নেতাকর্মীরা। আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় পিছল চার্জ গঠন প্রক্রিয়া। নিম্ন আদালতে শুক্রবার হচ্ছে না চার্জ গঠন। চার্জ গঠনের জন্য সিবিআই চার্জশিটের নথি বুঝতে অভিযুক্তদের প্রতিনিধিদের সিবিআই অফিসে উইকেন্ডে যাওয়ার নির্দেশ জানালো জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আগামীকাল সকাল 10টা নাগাদ সিবিআই অফিসে যেতে হবে। বাকি কোনো অভিযুক্ত তারা দেখতে চাইলে দেখতে পারে, সেটা সিবিআই জানাবে। এই নথি দেখার কাজ কোর্টে হবে না। মঙ্গলবার পরবর্তী শুনানি।